নমস্কার। আজকে আমি দুটো পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। একসঙ্গে আমার দুদিনের ভিডিও করা আছে, সেটি একসঙ্গে আমি শেয়ার করছি। যেহেতু এখানে আঁকার নিয়ে কাজের একটা ভিডিও করব, যে প্রথমত থাকবে আমার আঁকার, অর্থাৎ কোনটা ছোট কোনটা বড়, আর দ্বিতীয়তে থাকবে রং করা, সেখান থেকে কিছু শেখানো শিশুদের। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। কিছু জিনিস রেখেছি, হ্যাঁ, আমার কাছে যেগুলো ছিল সেরকমই জিনিস রেখেছি আমি তোমাদের কাছে, ছোট বড় এবং কেন, ঠিক আছে, ছোটতে কি হয় বড়তে কি হয় এগুলো বলতে হবে। আশা করি তোমরা সবাই এগুলো জানো, হ্যাঁ, তবুও দেখি কেমন। আচ্ছা, এই দুটো কি? সবাই বলো, এই দুটো কি? রাখলাম, ওকে। আচ্ছা, এই দুটোর মধ্যে এটাতে কম ধরবে জল না বেশি ধরবে? আচ্ছা, এই দুটোর মধ্যে কোনটা ছোট? বসে বসে বলো, আমি বুঝতে পারবো। আর এটা বড়, বড়তে কি হয়? বেশি জল ধরবে, আর এটাতে কম ধরবে। আর তাহলে ছোটর কাজ, ছোট মানে অল্প জিনিস ধরে, আর বড় মানে বেশি জিনিস ধরে। তাহলে এই দুটোর মধ্যে এইটা হলো কি? না, এটা কি ছোট না বড়? এটা আর এটা চিৎকার নয়। আচ্ছা, এই বল দুটোর মধ্যে কোনটা ছোট? এটা কি? ওইভাবে উপরে আসার কিছু নাই। এটা কি? এটা কি? ছোট বল। আচ্ছা, এই দুটোর মধ্যে আচ্ছা, ওকে, এটা বসে বলো ছোট বড়। তার মানে এইটাতে বেশি ধরবে, তাই তো? এই দুটো হচ্ছে, এটা ওষুধের, এটা একটা রঙের শিশি, তাহলে এটা ছোট, এটাতে অল্প ধরবে। যাই হোক, আমি যদি ওষুধ রাখি কি কিছু রাখি, তাহলে এটা অল্প ধরবে, এটা বেশি ধরবে, তাই না? এগুলো। আর এটা বড়, এই দুটোর মধ্যে কোনটা ছোট? ছোট কোনটা? ভেরি গুড, এটা বড়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই ছোট যখন চলে, এটাতে কি কম ধরবে জল না বেশি ধরবে? কম, ভেরি গুড। আর এটাতে বেশি ধরবে, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এবার কাকে বলবো? এবার তুমি বলো, বলো, সুমাইয়া বলো। সুমাইয়া, এই দুটোর মধ্যে এটা কি, বড় না ছোট বল? আমি সবাইকে বলতে মানা করছি না, শুধু যাকে বলবো সেই বড় বল। ভেরি গুড। আর এটা ছোট বল, তাই না? আচ্ছা, তাহলে বড় বলটা নিয়ে আমাদের খেলতে বেশি ভালো লাগবে, তাই না? আর এমনি এই যে ছোট বল নিয়ে কি খেলা হয় গো? ছোট বল নিয়ে ব্যাট বল খেলা হয় না? বড় বলে তো ব্যাট বল হয় না। আর এটা দিয়ে আমরা কি করতে পারি? আমরা বল দিয়ে আমরা, হ্যাঁ, ওইটা ফুটবল, যেটা পা দিয়ে খেলা, ওটাকে কি বল বলে? ফুটবল। তোমার বছর ঠিক করে বসো। আমি বলি ফুটবল খেলতে পারবো, তাই তো? আবার আমরা এই বল দিয়ে আমরা বল করিয়ে না বল খেলি না, তাই না? তাহলে ছোট বড় এরকম তোমার আছে? এরকম বল আছে না? এরকম অনেক জিনিস আছে। ওপরের আকৃতিটা কি আকৃতি? এই আকৃতিটা কি? এই আকৃতিটা ত্রিভুজ। ভেরি গুড। কি আকৃতি? একসঙ্গে বলো, এটা হচ্ছে ত্রিভুজ। এইগুলোটা হচ্ছে ত্রিভুজ, এটা ত্রিভুজ। ইয়ামিন, এটা ত্রিভুজ। আবার দুষ্টুমি করে, ত্রিভুজ। আর এই মাঝের তারপরে আকৃতিটা কি? এই আকৃতিটা কি? এটা 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 চতুর্ভুজ। ভেরি গুড, এটা চতুর্ভুজ। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, প্রথমে কিন্তু আমরা ওই ছোট ছোট শিশুদের ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্তি এইসব শেখাতে যাব না।
প্রথম কাজ হচ্ছে আমরা এই যে আকারগুলো করে দিয়েছিলাম, এগুলো যেহেতু আমার অনেক দিন করা হয়ে গেছে শিশুদের, সেই জন্য তাদের ক্ষেত্রে একটু সহজ হয়ে গেছে যে 3 কোণা 4 কোণা গোল এইভাবে রং করতে করতে। আর আজকে আমার সঙ্গে যে শিশুরা বসে আছে সেটা হচ্ছে বড় দল, অর্থাৎ তাদের ক্ষেত্রে এটা এখন খুব সহজ হয়ে গেছে। সেই জন্য পরবর্তীতে আমি তাদেরকে গিয়ে এটাকে আবার আরেকটি নাম হচ্ছে ত্রিভুজ, যেহেতু 3 কোণা 4টে কোণা থাকলে চতুর্ভুজ, এটাকে বৃত্ত এইভাবে করিয়েছি। আমরা প্রথমে কিন্তু ত্রিভুজ চতুর্ভুজ এইভাবে করাবো না, প্রথমে 3 কোণা 4 কোণা রং করা এইভাবে এবং গোল রং করা এইভাবে কাজগুলো করাবো, না হলে কিন্তু শিশুরা নিতে পারবে না। আর তার উপরে এইগুলো করানোর সাথে সাথে শিশুদেরকে আমরা রংটিও শেখাবো। এই কাজগুলো যখন করাবো যে তুমি কোন রংটা করছো, রংটা শেখাবো, আমরা আকারে ধারণা দেব। এইভাবে আমরা আস্তে আস্তে আমাদের এই কাজগুলো কিন্তু চলবে, একদিনে হবে না, আস্তে আস্তে শেখাতে শেখাতে আমাদের হবে। রং করার গুণটা হচ্ছে রং করতে করতে শিশু আমার আকার শিখবে, তার সঙ্গে কলমটা কী করে ধরতে হয়, পরবর্তীতে হাতটা লেখার উপযোগী হবে। তো আশা করি আজকের এই যে দুটো পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম, একটা হচ্ছে আকার, প্রথম যে ভিডিওটি আছে আমার শিশুদের নিয়ে ছোট বড়, সেটা আমরা বিভিন্ন জিনিস দিয়ে করাতে পারে। আমি হাতের কাছে যেগুলো পেয়েছি সেগুলো দিয়েই আপনাদের শিশুদের করিয়েছি এবং আপনাদের সঙ্গে সেটি শেয়ার করলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো বিভিন্ন জিনিস দিয়ে শেখাতে পারেন। সেখানে নুড়ি পাথর ব্যবহার করা যায়, তারপরে ছোট থালা বড় থালা বিভিন্ন জিনিস দিয়ে করাতে পারি। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন, নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে। আজকের মতো নমস্কার।